কারণ এখন তো প্রিন্স মামুন নাই, প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গেছে। তো ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই। প্রতারণা তো লাইলাকে ধোকা দিয়ে গেছে, কেন বলবো না মিডিয়ার সামনে? আমি কি ভয় পাই? আমি কি ভয় পাবো? আমি 20 তলা বিল্ডিং থেকে তোমার জন্য আমি মরতেও পারি। অনেক মানুষ লজ্জিত হয়ে তারপরও বলেছে আপনাকে ও ভালোবাসে, আপনি কি ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন? আমি স্পিচলেস, আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না যে এটার উত্তর কি হইতে পারে, কোন দিক দিয়ে চিন্তা করব, কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। প্রথমত আপনাদের সাথে এতজনের সাথে একসাথে দেখা, তারপরে আমি জাস্ট ওকে দেখলাম যে আমার ছবি এতগুলো গায়ে লাগা, এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত, পুরো অদ্ভুত একটা ব্যাপার। তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গেয়ে ফেলেছে, সেটাও একটা অদ্ভুত ব্যাপার, কেউ করে নাই আজ পর্যন্ত। আর তারপরে সে বললো 20 তালা, কি 20 তালা থেকে 20 তলা বিল্ডিং থেকে লাফ দিচ্ছিলাম। কেন ভাই, আমার জন্য কেন মরতে হবে? কোনো দরকার নাই, বেঁচে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যে ভালোবাসাটা আসলে কোন ভাই বোন রিলেটেড নাকি জীবন সঙ্গী হিসেবে? জীবন সঙ্গী। কারণ এখন তো প্রিন্স মামুন নাই, প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গেছে। তো ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই। আচ্ছা, এখানে আরে ভাই একটু কুল থাকেন না। প্রতারণা তো লাইলাকে ধোকা দিয়ে গেছে, কেন বলবো না মিডিয়ার সামনে? আমি কি ভয় পাই? আমি কি ভয় পাবো? আচ্ছা, এটা কেমন কথা বললেন আপনি? আচ্ছা, লাইলাকে ধোকা দিয়ে গেছে, শেষ হোক কথাটা। লাইলাকে ধোকা দিয়ে গেছে, আমি কেন ভয় পাবো? আপনি কি প্রিন্স মামুনের শূন্য স্থানটা পূরণ করতে চাচ্ছেন? শূন্য স্থান না, মানে যিনি একবার প্রতারণার শিকার হয়েছে, যিনি ধোকা দিয়ে গেছে, উনি চাই না যে দ্বিতীয়বার আসুক, মন জয় করুক লাইলার। কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে, স্বাভাবিক। কারণ আমি লাইলাকে ভালোবাসি, আমি লাইলাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি লায়লা আপুকে ঠিক কবে থেকে ভালোবাসেন? প্রিন্স মামুনের সাথে সম্পর্ক চলাকালীন অবস্থায় নাকি তার আগে থেকে? এর আগে থেকেও আমি বলতে পারি নাই, এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারি ওই বলতে পারিনি। এক কথায় কিন্তু ওই দিন আমি ছোট ছিলাম, এই কারণে বলতে পারি নাই, সত্যি কথা। আর যেদিন থেকে আমি ভালোবাসতাম, ওই দিন থেকে আমার মামু ভাইয়ের সাথে কোনো কথাবার্তা চলে নাই। তো আমি কিভাবে আমি কি ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার বয়স সর্বোচ্চ 12 বছর হতে পারে। আপনি কখন থেকে? আপনি আইডি কার্ড দেখবেন, আমার A to Z প্রমাণ আছে। আমার বিয়ে যে করব ওটাও প্রমাণ আছে আমার। বিয়ে করবেন সেই প্রমাণ আছে? জি আছে, 100% আইডি কার্ড আছে, দেখবেন। দেখেন আইডি কার্ড দেখেন। মানে আপনার বিয়ের বয়স হয়েছে? আমি কোনো বাটপার না, সিটারও না। আমি লালাকে ভালোবেসে দেখতে চাই। এটা এডিট করছেন? আমরা এই ফাঁকে একটু লাইলার সাথে আপনি কথা বলবো। অনলাইন চেক দেন, যদি এডিট থাকে আপনারা আমার শাসন করবেন। আজকে এই লাইভে আপনারা শাসন করবেন। আচ্ছা, আমরা না, একটু এটা আমি সেভ করে আসছি। আমরা একটু এই ফাঁকে একটু লাইলার সাথে কথা বলি। আচ্ছা লাইলা, ও মামুনের শূন্য স্থান পূরণ করবে, কতটুকু আশাবাদী? ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে। আমি তো বাক্য হারা হয়ে গিয়েছি। আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো। আমি চাই যে তুমি আমাকে রাখো। না, এটা তো কোনোদিনও সম্ভব না, এটা বলে কোনো না, এটা তো কোনোদিনও সম্ভব না। মামুনের জায়গা আসলে কারো দ্বারা একটা পসিবল। ছেলে আপনার জন্য জীবন দিতে চাচ্ছে, আমি 20 তলা বিল্ডিং থেকে তোমার জন্য আমি মরতেও পারি, আমি সব করতে পারি তোমার জন্য। মানেই মরে যাওয়া না, ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া। একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে, সেটাই। তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে, মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড। তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে, গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমাকে ভালোবাসে। এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার। আপনারাও কিন্তু সবাই আমাকে ভালোবাসেন, হ্যাঁ, না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতেন না। আমাকে ভালোবাসেন দেখে এসেছেন। তো ওর ভালোবাসাটাও ওরকম। এক একজনের ভালোবাসার প্রকারভেদ এক এক রকম থাকে। ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে, কি অদ্ভুত একটা ব্যাপার। আর ভালো ফিল হচ্ছে, আমার ছবি নিয়ে কেউ বসে আছে, এটা ভালো লাগতেছে। কিন্তু আপনাকে নিয়ে তো একটা গান গেয়েছে, গানটা তো আকর্ষণ রয়েছে এখনো। আরে ভাই, একটু গেয়ে শোনাই। কথা শেষ হলে প্রশ্ন করেন না।
গানটা আমরা শুনবো, আমরা যেটা এডিট করা হয়ে গেছে ফাইনাল ভার্সনটা শুনবো। হ্যাঁ ওটা পরে শুনবো, আগে ওর খালি গলায় ওর খালি গলায় গানটা একটু শোনা। আমরা শুনতে চাই। গানটা বাজাই, তার সাথে সে অভিনয় করুক। না না না, ওটা পরে লাস্টে আগে খালি গলায় বলবে। একটু শোনান। আচ্ছা কথা শেষ হয় নাই, গানটা একটু পরে নাই, কথা শেষ হয় নাই ভাই। হলো না। ভাই তুমি ভাই চুপ চুপ থাকো, কথাগুলো আমি শুনে নেই, এত অস্ত্র কিছু নাই। আপু আর এই বিষয়টা নিয়ে কি বিন্দু পরিমাণ আপনি ভাবেন কিনা? গানটা পরে একটু একটু কথা আছে এখানে, আমি তো প্রশ্নই করলাম না। হ্যাঁ বলেন। গানটা পরে। হ্যাঁ একটু তো চিন্তার মধ্যে পড়েই গিয়েছি, কারণ আসলে সবকিছু নিয়ে পাগলামি করা আসলে ঠিক না। কারণ ও যেরকম বললো যে বিষ খেয়ে ফেলবো বা বিষ তালা থেকে লাভ, এগুলো তো ভয়াবহ একটা জিনিস, এগুলো করা উচিত না। না এটা কোনো পাগলামি না, না কখনো করবে না, এটা কোনো পাগলামি কথা না। একটা ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই। কারণ এ তো ছেলে যে বিষ খাবে, 10 তলা থেকে 20 তলা থেকে লাভ দিয়ে মরে যাবে, এটা তো প্রিন্স মামুন কোনোদিন তোমাকে প্রশ্ন করে নাই, তোমাকে ইন্টারভিউ নেয় না। তুমি আমাকে ইন্টারভিউ নাও, আমি দেখো পাস করি কিনা আচ্ছা মিডিয়ার সামনে। যাই হোক, তো যেটা বললাম যে ভালোবাসা মানেই সুন্দর, ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা। এবং ও যেহেতু গান গেতে পেরেছে, ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে, এবং ও ভালোবাসতে পেরেছে, সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয়। তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য, যে সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করায়, যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর, এই যে এই সিঙ্গার। আমরা যেরকম বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক, আমার পছন্দের গায়িকা, এরকম যেন কখনো হয়ে ওঠে, এটাই আমার তার আচ্ছা কাছে দোয়া থাকবে। লাইলা আপা, কবিগুরু বলে শাকিল কিন্তু গান গায়ে শিল্পী হইতে চায় না, সে আপনাকে পেতে চায়। ও আচ্ছা, গান গেয়ে আমাকে পেতে চায়। না এটা রাইট কথা, ক্লিয়ার করে ওই যে রাইট ও আচ্ছা, এটা রাইট কথা। আপনাকে পেতে চায়। আমাকে আপনি আমাকে তো সেই পেয়ে গেছে। মানে জীবন সাথী হতে চাই।